মস্তিষ্ক যুক্তিবিদ থটস রে থটস হোয়াটসঅ্যাপ বিল্লাল বলতে চাইছিলাম, কিন্তু নাম ব্যঙ্গ করা এটা ইসলামে জায়েজ নাই, এটা নাকি গুনাহ পাপ। তো যুক্তিবিদ বলি, যুক্তিবিদ থটস অফ বিল্লাল। তাই তোমার থটসের শেষ নাই, কিন্তু এই থটসগুলো হালাল না হারাম ভাইয়া? তুমি দেখলাম লাইভে আসতেছো, দাঁত বাইর করে খিলখিল খিলখিল করে হাসতেছো, পাশে আবার চামচা। আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম যে ভাই তোরা চামচামি করিস না, চা চামচ দিয়ে খা। তো হ্যাঁ, আবার কানে ফুসফুসি কি করে, মানে এরকমের তো বাচ্চারা। আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম তখন একজন একজনের কানে ফুসফুস করতাম। ভয়েস অফ সাইদ ভাই, ভাই ব্যবসা করো ঠিক আছে, ভালো কথা। একটা অসুস্থ মানুষের নিয়ে ব্যবসা করার কি প্রয়োজন ছিল? আর কি ধরনের যুক্তি দিতে আসো লাইভে আইসা আইসা? সব ভিডিওগুলা প্রাইভেট করে রাখছো, বলো যে কন্টেন্ট বিক্রি করে দিছি। যুক্তিবিদ, কি ধরনের যুক্তিবিদ আমার মাথায় আসে না ভাই। একটা মানুষ মারা গেছে, ধরলাম ভুল মানুষের হয়, তুই ভুল করছো, তোর মনে হইতে পারে, তোর সন্দেহ হইতে পারে, সন্দেহ থাকে মানুষের ভেতরে যে লোকটা আসলে অসুস্থ না, বা স্বাভাবিক অসুস্থ, বা গুরুতর অসুস্থ না, নর্মাল অসুস্থ, বা সে ব্যবসা করতে যাচ্ছে, বা তার প্রতারক মনে হচ্ছে। ভালো তো ভাই, কিন্তু মানুষটা এখন মারা গেছে, এই পৃথিবীতে মানুষটা আর নাই। তাইলে ভাই তার জন্য তো বাংলাদেশের মানুষ টাকা পাঠাইছিল। এই টাকাগুলো এখন মানুষটা মারা গেছে, সে বলে গেছিল আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। তাইলে একটা বাবার সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হচ্ছে তার সন্তানরা। আমরা বিদেশ খাটি, তুই কাজ করস, কত মানুষ কত কিছু করে, একবেলা খায় না, ঈদ নাই কারো জীবনে। এইগুলো কারা? যারা ফ্যামিলির কর্তা, যাদের সন্তান আছে, স্ত্রী আছে, তাই না? এগুলো কি নিজের জন্য? এই অসুস্থতার বাহানা দিয়ে টাকা তুলছিল, এগুলো কি নিজের জন্য, নিজে খাওয়ার জন্য? মানুষটা আজ বেঁচে নাই। তোর বাবা আছে, বাবা ছাড়া সন্তানদের জীবন কেমন তুই জানো? বুঝতেছো আমার কথা? যাচ্ছে মাথায় না? এখান থেকে ঢুকে এখানে বের হয়ে যাচ্ছে, মাথায় যাচ্ছে। একটু ফিল করতো, তোর বাপ নাই নাকি সত্যি বাপ নাই, কোনটা বল? মস্তিষ্ক যুক্তিবিদ থটস রে থটস। একটা বাবা পৃথিবী থেকে হারিয়ে গেল, না ফেরার দেশে চলে গেল, তুই এমন যুক্তিবিদ হইলি তার জানাজায় যাইতে পারলি না, অথচ তার জন্য টাকা তুলছিলি। হোয়াট ইজ থটস? ভয় জানাজায় গেলে তোরে মানুষ কেলানি দিবে, ভয়। মৃত্যুর ভয় আসে না, মৃত্যুর ভয় আসে না। আমরা মানুষ বোকা থেকে চালাক বোধহয় আর হতে পারবো না, আর চালাক হলেও তোর মতনই বোধহয় চালাক হব। তাহলে এই চালাকেরও কোনো মূল্য নাই, এর এই বোকারও কোনো মূল্য নাই। অতিরিক্ত না, কম না, মাঝামাঝি একটা লেভেলে থাকা উচিত। বুঝতেছো? ইঞ্জিনিয়ারিং বুঝতেছো? একটা ট্রেন, বিদেশের একটা ট্রেন, ধর কি বলবো, এত অভিজ্ঞতা তোর মতন নাই, নানান যুক্তি দিয়ে বুঝাইতে পারবো না ভাই। ধর ঘন্টায় 800 কিলোমিটার বেগে যাচ্ছে একটা ট্রেন, এক গ্লাস পানি একটা কাপে করে রাখতেছে, পানিটা হালকা কাঁপতেছে, গ্লাস থেকে পড়ে যাচ্ছে না। এটা ইঞ্জিনিয়ারিং, এটাকে বলে মেধা। বুঝতেছো? থটস। এতিম সন্তান, তাহার বাবা নাই, বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের জন্য এত আফসোস, এত কান্না। সাহিত্য জানতো রে ভাই, বলছে না 2022 সালে তার মা মারা গেছে সেম রোগে, লিভার ক্যান্সারে। তাহলে সেটা সে পেয়েছে, সেও জানে আমি আমার মায়ের মতন চলে যাব। তার ভেতরে তার
দুর্বলতা, তার ভালোবাসার জায়গা ছিল তার সন্তানরা। কি আবেগে একটা মৃত্যু মানুষ, একটা মানুষ মরার পথের পথযাত্রী কি বলছে না বলছে, কি হৃদয়ের জ্ঞান আছে, কি হৃদয়ের জ্ঞান থাকে? তুই যা আবল তাবল বলতেছো, এখন হাসতেছো, এই করতেছো সেই করতেছো, জুইলে জ্বলাই দিতেছো, অমুকের ধরতেছো তমুকের ধরতেছো, টাকার জন্য পাগল হয়ে গেছো, নেশায় মাতাল হয়ে গেছো, তুই তো বুঝতেছিস না। তা একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে, এই শখের পৃথিবী থেকে কে যেতে চায়? সে বলছে টাকাগুলো দিলে মসজিদে দিবে, আর তুই থটস বের করে ফেলাইছো, যুক্তিবিদ, মানে টাকা মসজিদে দিয়ে দিছিস না? তোরে জুয়েল ভাই 12 ঘন্টা টাইম দিছে, তোর মাথায় নাই কিছু? তোর কেমনে মনে হয় যে জুয়েলের থেকে তুই ভালো বোঝো? হয় কেমনে ভাই? তোর 12 ঘন্টা সময় দেয়, আর তুই কি করস? 6 ঘন্টার ভিতর টাকা মসজিদে দিয়ে দেস। কেন তুই না ব্র্যান্ড, তুই না একটা থটস বের করলে 2 মিলিয়ন ভিউজ হয়, তোরে না মানুষ অনেক অনেক ভালোবাসে, টাকা দেয়, এই 8 লাখ টাকা পাইছস, তাইলে ভাই ওই মসজিদটারে নিয়ে একটা কন্টেন্ট বানাইতি, ওখানে আরো 8 লাখ আসতো, মসজিদের উন্নতি হইতো, তাইলে বুঝতাম যে থটস। কিন্তু এতিম বাচ্চাদের প্রাপ্য এটা। ওই যে স্বামী মারা গেছে, তার বউ নাইলে বুঝলাম পরবর্তী তার একজনের কাছে চলে যাইবে, কিন্তু তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য। মা তো পৃথিবীতে নাই, আরো তো আছে ফ্যামিলির ভিতর অনেক, এটা তো তাদের পাওনা রে ভাই। তোরে ভালোবাসা তো টাকা দেয় নাই, তাদেরকে ভালোবাসা দিছে, তার অসুস্থতায় দিছে। তোরা ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা খাইতে চাইছিলি, পারস নাই। যাই হোক ভাই, প্রিয় বাংলাদেশ, কথা যে কয়টা বললাম একটু টপিক খুঁজবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে একটা মন্তব্য করে যাবেন, পারলে ভিডিওটা শেয়ার করেন যদি আমার কথাগুলো বুঝে থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।